শরীর দেখিয়ে আমি ভিডিও করি অবশ্যই আমি জানি, সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, সেটা নিয়ে কোনো আমার অবজেকশনও নেই, কোনো কিছু নেই। কারণ আমার শরীর আমি কী করবো সেটা আমার ব্যাপার পুরোপুরি, তাই না বলো? शाबाश बेटा, बहुत बढ़िया। डिस्क्लेमर, वीडियो देखकर मजनू मत चले जाना, गाय मारना ना जाना बाबा। समझ रहे हो आप समझ रहे हो ना? তো আমি বলতে চাই কিছু নরম কিছু গরম, কিছু নরম কিছু গরম, এইভাবেই আজকে ভিডিওটা স্টার্ট করেছি। ঠিক আছে, গরম হোক বা নরম হোক, সাথে আমি ঠান্ডা আছি, তোমাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। কি বলছিস? গুরুজনেরা আর আমার ছোট ভাইয়েরা দয়া করে ভিডিও থেকে বিরত থাকার চেষ্টা করে আছে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুম হতে চলেছে, তাই তোমার জন্য এই ভিডিওটা নয় বস। আরে জিও গুরু। তো দেখো চলে এসেছি এখন সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের। দেখলাম বৌদি এইমাত্র তুমি আমাদের সামনে এন্ট্রি নিয়ে, দেখলাম বৌদি যেভাবে তুমি নতুন লুকে এসেছো না বৌদি, আমরা আগে থেকে জানতাম যে আজকের ব্লগটা বৌদির ধামাকাদার হতে চলেছে। কি বলছিস তুই? হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলে বেশ আমাকে ভাড়া আজকে ভিডিওটা শুরু করা যাক। সুইডার চলো স্টার্ট বেবে। ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, কারণ ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে বড্ড খিদে পেয়ে খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছে, ভালো কথা। আর ভিডিও করছে তাতে আরো ভালো কথা। বাইরে আমরা কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি। তারপরেও যেটা বড় কথা ছিল, তোমার গালটা একটু ছোট করে হাঁটা করতে পারতে। আরে আরে বৌদি, তুমি তো এত কথা বলে ফেললে, কিন্তু তোমার ইন্ট্রোটা দিতে মনে হয় তুমি ভুলে গেছো। আগে ইন্ট্রোটা দিয়ে নাও। কি বলছিস তুই? দাদা ইন্ট্রোটা দিতেই তোমাদের ভুলে গেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অঙ্কুল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তোমাদের সোনা বৌদি খুবই ভালো আছি। দেখেছো তো ভাই, বৌদি মানে গাল হাঁ করার ছোট বৌদি ইন্ট্রো দিতে ভুলে গেছে। বৌদি আমাদের শুধু বৌদি না, সোনা বৌদি। ভুল করলাম বস। কি হলো বস? তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের বড্ড পছন্দ হবে। ঠিক আছে, তুমি ব্লগ করছো আর আমাদের পছন্দ হবে না, এটা কোনোদিন মানা যায়? ভাই আমাদের চোখের সামনে এরকম বড় বড় পাহাড় আছে, সেই পাহাড়ের মাঝে গিয়ে সেলফি না তুললে ভাই কেমন একটা লাগে না? বাই দ্য ওয়ে বৌদি, আমি সেলফি তুলি না, জাস্ট স্ক্রিনশট মেরে রেখে দিই। বৌদির মুডটা একটু খারাপ আছে কিছু কিছু কারণবশত হয়তো। তো কি বলছো বৌদি, সত্যি কি তোমার মুড খারাপ আছে? যদি তোমার মুড খারাপ হয়ে থাকে না, তাহলে আমি নিজস্ব দায়িত্ব নিয়ে তোমাকে আজকে মুড ঠিক করার চেষ্টা করব। আরে জিও গুরু। জানি আমাকে যারা ভালোবাসবে আমার সব কিছুকে ভালোবাসবে, আমার ভালো রূপটাকেও ভালোবাসবে, খারাপ রূপটাকেও ভালোবাসবে, আমার সব কিছুকে। বাই দ্য ওয়ে বৌদি, তোমার কিন্তু এই মুখটা দেখে না কেউ তোমাকে ভালোবাসবে না, কিন্তু তোমাকে অন্য কিছু দেখে তোমার ভালোবাসতে পারে। এই কিন্তুটা কি জিনিস তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, কমেন্টে। সে আমাকে মেসেজ করেছে, অবশ্যই আমি তোমার সব রকমের ভিডিওকে ভালোবাসি। তোমার সব রকম ভিডিও সে ভালোবাসে, সেটা নাহলে মেনে নিলাম। সব রকম ভিডিও থেকে আগুন ভিডিওটা কখন আসবে সেই জন্য সে অপেক্ষা করে বসে থাকে। তুমি বাজেভাবে ভিডিও বানালেও ভালোবাসি আমি, তুমি ভালোভাবে ভিডিও বানালেও ভালোবাসি আমি। যেইভাবে তুমি বানাও ভিডিও আমার তোমাকে খুব ভালো লাগে। ভিডিও ভালোবাসে না বৌদি, তোমার ওটাই ভালোবাসে। আর আসার জন্য রাস্তা খুঁজছে, ওই ঝোপের পিছনে কোপ মেরে দেবে। তাই বলছি বৌদি, সমস্ত রাস্তা বন্ধ করে দাও, না হলে বেড়া টপকে না ছাগল ঢুকে যাবে। অবশ্য তুমি কিন্তু বাগান খুলে রেখেছো ছাগল ঢোকার জন্য। কি বৌদি, তাই তো? আমি ছাগলে যাবো নাকি? আমি এটাই চেয়েছিলাম যে আমাকে কজন ভালোবাসি সেটা জানতে। তোমার যত অডিয়েন্স আছে না বৌদি, সবাই তোমাকে ভালোবাসে। কোন দিক থেকে ভালোবাসে এটা না হলে সিক্রেট থাক। এই যে তুমি একটা কথা কইলে ভাই, যে শুধু আমাকে ভালোবাসে, আমার শরীর দেখিয়ে আমি ভিডিও করি অবশ্যই আমি জানি, সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, সেটা নিয়ে কোনো আমার অবজেকশনও নেই, কোনো কিছু। তুমি তোমার শরীর দেখে ভিডিও বানাচ্ছো তাই তোমার তো কোনো অবজেকশন নেই, কিন্তু আমাদের অডিয়েন্সদের একটা অবজেকশন আছে, তাদের কিন্তু হাতটা কিন্তু যেখানে সেখানে চলে যেতে পারে। সাবধানে রেখো সোনা বৌদি। কারণ আমার শরীর আমি কি করবো সেটা আমার ব্যাপার পুরোপুরি, তাই তো? তোমার শরীর তুমি দেখাবে বা ঢেকে রাখবে সেটা তোমার ব্যাপার। বাই দ্য ওয়ে, এটা আমাদের হাত, আর আমাদের হাত যেখানে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওইটা কিন্তু আমি বলিনি বৌদি, আমার হাত বলেছে। এটা যদি বলে সে ভুল করে থাকে, তুমি তাকে যা শাস্তি দেবে সে মাথা পেতে নেবে। ভুল করলাম বস। কি হলো বস? শরীরটাকে একটু চাঙ্গা করে নেবো আর একটু গরম করে নেবো।
এইভাবে কে ভাই শরীর চাঙ্গা করে আর গরম করে ভাই? শরীর যদি একান্তই চাঙ্গা করা দরকার তাহলে তোমার অডিয়েন্সদেরকে তোমার বাড়িতে ডাকা উচিত, মানে ভালো মন্দ করে খাওয়াবে, ওতেই তুমি চাঙ্গা হয়ে যাবে, বাকিটা ইতিহাস। ঠিকই বলেছে, তুমি ছোট্টবেলায় ছোট্ট জামাই বেস্ট ছিল, আর যত দিন যাচ্ছে তত তুমি বড় হচ্ছে, আর তোমার মনটাও জামার উপর থেকে উকি মারছে। জানি না ভাই, এরা ঠিকঠাক মন ঢেকে রাখতে পারবে না, তাও উপরওয়ালা কেমন এদের বড় বড় মন দেয়। আমাকে যদি দিত ভাই, তাও আমি যত্ন সহকারে লুকিয়ে রাখতাম, আর আমার ফ্রেন্ডদেরকে একটু খাওয়ার সুযোগ করে দিতাম। কেন রে বইন, ওই হাতটা পিছনে রাখার কি ইমিডিয়েটলি দরকার ছিল? দাদা ওই হাতটা পিছনে রেখেছে মানে মনগুলো বড় বড় কিনা সেটা দেখানোর চেষ্টা করেছে, ফুলাচ্ছে আর কি। বুঝলাম, আমাদের মামনি অনেক বড় মনের মানুষ। মনে মনে ভাবি আমি, কেন বড় তোমার হলো, ওইটা যদি হতো আমার, কত কিছু নাহি করতাম, কত ছেলে ঘোরাতাম আমি, ওই জন্য দেয়নি আমার। করবো যে তোকে রাজরানী, বসে বসে যার নেই রূপের খনি তাকে বানাবে রাজরানী। অ্যাকচুয়ালি মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো, আমার বাইদাবে নিজের ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে, কোনটা সেটা আপনারা গেস করতে পারছেন। রূপ রূপ খুবই সুন্দর। मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। तो चीज ही ऐसी है मेरे दोस्त, जिसे देखते ही लोग दीवाने हो जाते हैं। कुछ भी नहीं है। কোন অ্যাঙ্গেলে ভাই দিবানা হয়ে যায়, পুরো তো উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ লেভেল, আই মিন রড ছাড়া ঢালাই দিয়ে দিয়েছে। এখনকার ছেলেরা বৌদিদেরকে খাট ভাঙার কথা দিয়ে খাট তো ভাঙতেই পারে না, এই মনটা ভেঙে দিয়ে চলে যায়। কি বলছো বৌদি, দাদা খাট ভাঙছে না? আমি যেটুকুটা গেস করতে পেরেছি, দাদার বদলে তো তুমি অন্য জায়গায় খাট ভেঙে এসেছো হয়তো। ছেলেরা তো সব খেলায় এক্সপার্ট, তাই তো? তা কেউ কি বলতে পারবে কোন খেলাটা খেলতে গেলে লাইট অফ করে খেলতে হয়? T20 ফাইনাল ম্যাচ বৌদি। কেন বৌদি, তুমি খেলোনি না? দাদা তোমাকে খেলার চান্সটাই দেয়নি। দাদা কি চান্স দিবে? হয়তো তুমি অন্য জায়গায় কোথাও চান্স নিয়ে বসে আছো। সো ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কিন্তু কারো মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। সো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চলো সবসময় আপনারা রাখবেন। দিস ইজ মাই মোদি ভাই, চলো গুড বাই। मजा आया।